নমস্কার, অভিষেক দা বংয়ের আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওর শুরুতেই বলি, আপনাদের কাছে আমরা ভীষণ ক্ষমাপ্রার্থী এতদিন পর ভিডিও দেওয়ার জন্য। কেন এত দেরি হলো তার কারণ কি আপনাদের সাথে পরের ব্লগগুলোতে সবিস্তারে শেয়ার করব। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি করে আমরা বন্ধুদের সাথে কলকাতা থেকে বাঁকুড়ার জয়পুর ফরেস্ট এলাম। আজ হলো আমাদের বাঁকুড়ার জয়পুর পর্বের দ্বিতীয় এবং শেষ পর্ব। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে সকালবেলা। পেছনে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার জায়গা আছে একটা, যেখানে যাবো আমরা। আপাতত আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দেখো এই যে দেখো, এই দেখো সব পোড়া পোড়া পাউরুটিগুলো দেখো, সমস্ত পোড়া। এগুলো খাওয়া যায় না, দরকার নেই, এগুলো তোমরা নিয়ে যাও, আমাদের লুচি তরকারি এগুলো আমরা খেতে পারবো না। দেখতেই পেলেন কি বিভ্রাটটাই না ঘটে গেল ব্রেকফাস্ট করতে গিয়ে। সব পাউরুটি পুড়ে একাকার অবস্থা। অগত্যা সবাই ঠান্ডা লুচি আর ঘুগনি অমলেট দিয়ে ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি গেলাম স্নান সারতে, কারণ আজ আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব। তো আমরা এখন যাচ্ছি জয়পুর ফরেস্টের ভেতরে। এখন বাজে হচ্ছে বেলা 12টা। ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে একসাথে বেরোতে বেরোতে সময় লেগে গেল। আমরা সব গাড়ি করে প্ল্যান করছি ফার্স্টে জয়পুর ফরেস্টের ভেতরটা যাব, তারপর ওখান থেকে বিষ্ণুপুর যাওয়ার প্ল্যান আছে। এই যে সামনে বড় ঝিলের মতো শুকনো জায়গাটা দেখছেন, বলা হয় এখানে আগে একটা বড় জলাশয় ছিল, কিন্তু এক সন্ন্যাসী একবার তার যাওয়ার পথে এখানে আসেন জলপান করতে, কিন্তু কোনো কারণবশত তিনি এখানে জলপান করতে পারেননি। তখন তিনি ভীষণ রাগের বশে শাপ দেন, এই জমিতে কোনোদিন জল দাঁড়াবে না। প্রচুর বৃষ্টি হলেও এখানে কিন্তু জল জমে না। তারপর থেকেই এটি শুকনো পুকুর নামে পরিচিত। এখন যাচ্ছি এখানে আমাদের রিসর্ট থেকে বেরিয়ে ফরেস্টের দিকে। সামনে দূরে আপনারা দেখতে পাচ্ছেন না মেবি, যে লাল গাড়িটা, ওটাতে আমাদের বন্ধুরা আছে। আজকের প্ল্যানটা ছোট্ট করে ব্রিফ করে বলে দিই। এখন ফার্স্টে আমরা যাব জয়পুর ফরেস্ট, সেখান থেকে বেরিয়ে আমরা যাব বিষ্ণুপুর মন্দির, তারপরে ওখানে আমরা লাঞ্চ টাঞ্চ করব, করে সন্ধ্যাবেলা আমাদের আবার হোটেলে ফেরার প্ল্যান। আমরা এখন এরকম ফাঁকা ল্যান্ডে এসেছি। 4টে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। এটা একদম মানে জঙ্গলের ভেতরে একটা ব্যারেল ল্যান্ডে আমরা এসেছি। এখান থেকে এটা কোথায় আছে আমি এক্স্যাক্টলি জানি না। এখান থেকে বেরোবো কি করে, থাকবো নাকি সোজা যাবে ওখানে রাস্তা থেকে, সেটাও জানি না। ফটো সেশন হচ্ছে এখন, ফটো সেশন। জঙ্গলের ভেতরে এই জায়গাটা হচ্ছে আগে ব্রিটিশদের এয়ারপোর্ট ছিল। তো এয়ারপোর্ট তখন এমনি একটা ব্যারেল ল্যান্ড পড়ে আছে। তো এটা একটা কিন্তু স্পট, এটা কিন্তু অনেকে আসে জঙ্গলের থ্রু এসে এই জায়গাটায় এসে তারপর আমরা এখান থেকে ব্যাক। তো আমরা এখন এসে গেছি বিষ্ণুপুরে এসে আমরা এখানে গাড়ি পার্ক করেছি, করে এখন আমরা টোটো নেব। টোটো নিয়ে লোকাল রাস্তার লোকাল মন্দির টন্দিরগুলো দেখবো আর কি। বিষ্ণুপুরের লোকাল ঘি 450 গ্রাম 200 টাকা করে নিয়েছে।
ভালো সময় তো বলে কয়ে আসে না কারোর জীবনেই, আবার কখনো কখনো বোঝার আগেই কেটে যায় মুহূর্তগুলো, অথচ স্মৃতির পাতায় সারা জীবন থেকে যায়। তাই এই ছোট ছোট মুহূর্তগুলো আজ সযত্নে তুলে রাখলাম মনের মণিকোঠায়। সকাল থেকে এত ঘোরাঘুরির পর আমাদের সবার পেয়েছিল ভীষণ খিদে। বলাই বাহুল্য আমাদের টোটো দাদারা একটা ভালো জায়গায় নিয়ে গেলেন বটে খাওয়ার জন্য, কিন্তু এত বড় দল দেখে সেই দুপুরে খাবারের জোগান দিতে একটু হিমশিমই খেয়েছিলেন রেস্টুরেন্টের কর্মচারীরা। খাওয়া দাওয়া ভালোই ছিল, খাওয়া দাওয়া খারাপ ছিল না, কিন্তু বসতে হয়েছে একটু বেশিক্ষণ। এই যা খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। তোমাদের খাওয়া দাওয়া ঠিক আছে? খুব ভালো খেয়েছি, একটু তাড়াতাড়ি দিলে খুব ভালো হতো। খুব ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়া। আমরা এখন এসেছি, এখানে একটা পুরোনো একটা কামান আছে, এটা এই ব্রিটিশদের আমলের তৈরি করা কামান। এবার আমরা এসেছি ছিন্নমস্তা মন্দিরে। ছোট্টর ওপর একটা বেশ সুন্দর আর জনপ্রিয় মন্দির এখানকার। বাঁকুড়াতে আসবো আর টেরাকোটার কাজ দেখবো না, তাও আবার হয় নাকি কখনো? বাঁকুড়ার এই মন্দিরগুলোর মধ্যে কোনোটার বয়স প্রায় 300-400 বছরেরও বেশি। রক্ষণাবেক্ষণের অভাব আস্তে আস্তে মন্দিরগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, অথচ এখানকার পর্যটনকে কেন্দ্র করে বহু মানুষের রুটি নির্ভরশীল। আশা করা যায় অদূর ভবিষ্যতে এই মন্দিরগুলোর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা হবে, কারণ এগুলো তো শুধু মন্দির নয়, বাংলার ঐতিহ্যও বটে। পথের দুধারে ছোট ছোট বিভিন্ন রকমের সুন্দর সুন্দর টেরাকোটার কাজ করা জিনিসপত্র নিয়ে দোকান বসেছিল। যদিও ভাববেন না আমরা এখান থেকে প্রচুর কেনাকাটা করেছি নিজেদের জন্য, আমরা কিনেছি শুধু খেলনা আর খেলনা। আমাদের আজকের মন্দির ঘোরা শেষ হয়ে গেছে, এখন আমরা ঘোরা শেষ করে যখন আমরা টোটো থেকে নেমে গাড়ির কাছে আসলাম, তখন প্রায় সন্ধে নেমে এসেছে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে রাতে আমরা আবার একসাথে একটু আড্ডা মারতে বসলাম। কাল সকালে ফেরা, তাই একটু আগাম গোছগাছও সেরে রাখলাম। গুড মর্নিং। সকালে উঠেই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট সারতে, কারণ আজ বাঁকুড়াতে আমাদের শেষ সকাল। আজ আর আমরা ব্রেড খাওয়ার ঝুঁকি নেইনি। গরম গরম লুচি তরকারি আজ আমাদের রসনাকে তৃপ্ত করেছে। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, অলমোস্ট কমপ্লিট। ব্যাগ ফ্যাগ গোছানো মোটামুটি হয়ে গেছে। 11টা 11:30টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, খুব ভালো লাগলো। আমাদের অ্যাকচুয়ালি গ্রুপে এসেছিলাম বলে আমাদের মানে এই ঘোরাটা খুব ভালো হলো। পজিটিভ নেগেটিভস তো সব জায়গাতেই থাকে, এখানেও ছিল। তো আমাদের হয়ে গেল ট্রিপ শেষ। এখান থেকে আমরা বেরোলাম বনশ্রী রিসর্ট থেকে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বিউ যাবো। অনেকটা পথ আসার পর দুপুরবেলা আমরা সবাই মিলে একটা জায়গায় দাঁড়ালাম লাঞ্চের জন্য।
আমরা হাইওয়ের এখানে দাঁড়িয়েছি একটা জায়গায়, আহার নামে রেস্টুরেন্টে লাঞ্চ করব। জায়গাটা হচ্ছে তারকেশ্বরের কাছে। খাওয়া দাওয়া সেরে আমরা যে যার গাড়িতে উঠে পড়লাম। ব্যাস, এবার গন্তব্য বাড়ি। তাই ফেরার আগে একবার শেষবারের মতো হুল্লোড় হলো আমাদের। কখনো কখনো একটা ছোট্ট ট্রিপ, বন্ধুদের সাথে একটা ছোট্ট সন্ধে, এই ছোট ছোট জিনিসগুলো এক মুঠো অক্সিজেনের মতো কাজ করে। এই ট্রিপটাও আমাদের জন্য সেই অক্সিজেনই ছিল। বাস, হোম ইজ ওয়্যার মাই ডগ ইজ। এবার পালা অভিষেকের জাহাজে ফেরার, আর আমারও নিজের দায়িত্বে। সবাই খুব ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা।